রাজনীতি তো মানে আমাদের এটাই রাজনীতির গণতন্ত্রের সৌন্দর্য যে প্রতিপক্ষকে আপন করে নেওয়া ওদের রাজনীতি আমাদের আদর্শগত হয়তো আমাদের দূরত্ব আছে থাকবে কিন্তু রাজনীতিতে তো আমাদের আমরা জানি যে ভিন্ন মত ভিন্ন পথ থাকবে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক এবং আমাদের রাজনৈতিক যে কালচারটা সেটা আমরা একটু আবার ভিন্ন করতে চাই যে তারা আমাদের প্রতিপক্ষ বন্ধু প্রতিপক্ষ কিন্তু তারা আমাদের বা শত্রু নয় এবং তারা তাদের সাথে সবার সাথে আমাদের যে সম্পর্কটা থাকবে বা একটা গণতান্ত্রিক যে রাজনীতির যে মানে গণতন্ত্রের যে পূর্ব শর্ত পরম সহিষ্ণুতা সেই সহিষ্ণুতা আমরা যদি নেতৃবৃন্দরা আমরা যদি প্রদর্শন করতে পারি আমরা যদি সেটাকে এই সম্পর্কটা আরো সুদৃঢ় করতে পারি পারস্পরিক যে সৌহার্দ্য ভ্রাতৃত্বকে যে আমরা আরো প্রস্তুত করতে পারি তাহলে আমাদের জনগণের মধ্যে নেতা কর্মীদের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে এবং এটা রাজনীতিতে আমি মনে করি এই কালচারটা আমাদের অব্যাহত থাকা উচিত যে অতীতে এর মতো মানে আমাদের যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন নির্মূল করার যে রাজনীতি ছিল সেই রাজনীতি আমরা পরিহার করে আমরা রাজনীতির যে মানে আমাদের গুণগত পরিবর্তন যেটা সেই গুণগত পরিবর্তন আমরা আনতে চাই জনগণের সাথে আমরা যে মানে রাজনীতিক যার যার মত যার যার পথ যার যার আদর্শ করবেন আমরা তার সব সম্মান করবো আমরা সমাজ একসাথে থাকবো পারস্পরিক আমাদের মধ্যে একটা চমৎকার সম্পর্ক থাকবে আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সবার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক সম্পর্ক রাজনৈতিকভাবে আমরা আমাদের অবস্থান থেকে আমরা সবার সাথে একটি সুসম্পর্ক রাখতে চাই সমাজে একটি সুন্দর সমাজ নির্মাণের ক্ষেত্রে এটা একটা মানে উদাহরণের জন্য থাকে আমাদের মধ্যে সেই সম্পর্কটা আমরা অব্যাহত আমরা আমরা রাখতে চাই রাজনীতির অর্থ না যে খালি শুধু একজনের সাথে আরেকজনের আমাদের শত্রুতা যে আমাদের সাথে মুখ দেখাদেখি হবে না আমাদের সাথে কথা হবে না আমরা পারস্পরিক আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলবো ধরো আমরা চাই যে আমি হয়তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছি উনি হয়তো আমাদের ইয়ে হয়েছেন পরাজিত হয়েছেন কিন্তু তাকে আমরা সম্মান দিব সে তো জনগণের তাকে ভোট দিয়েছে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এখন আমরা চাই যে সবাই মিলে সমাজকে উনিও বলেছেন যে চমৎকার একসাথে মিলে আমরা আমরা সমাজে যে আমাদের শান্তি শৃঙ্খলা এবং এই সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা একসাথে মিলেমিশে করতে চাই আমরা সহযোগিতা আমি একসাথে সবাই মিলে ওনার সহযোগিতা নিয়ে আমাদের একসাথে কাজ করতে চাই যেন আমরা এটাকে একটা মানে দৃষ্টান্ত হিসাবে সমাজে আমরা প্রতিষ্ঠিত করতে পারি যে আমাদের মধ্যে একটি চমৎকার সম্পর্কে যে কোনো একটি সামাজিক অনুষ্ঠানের জন্য পারিবারিক অনুষ্ঠান একে অপরের সাথে আমাদের একটি সম্পর্ক থাকে আমরা যে মুখ দেখা দেখি যেন না হয় এই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই তো এটা আমাদের দলের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উনিও কিন্তু এই ব্যাপারে অনেক উদ্যোগ নিয়েছেন এই যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন উনিও আমাদের বিরোধী দলের তার বাসভবনে গিয়েছেন সবার গিয়ে তাদের সদস্যদের জন্য সাক্ষাৎ করেছেন এটাও আমাদের সব মহলে একটা ইতিবাচক প্রভাব পড়েছে নেতা কর্মীদের মধ্যে এটা করলে আমার মনে হয় যে সমাজে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তখন আমাদের যে আমাদের যে নেতা কর্মী যারা জুনিয়র লেভেলে রয়েছে তারাও বুঝবেন যে আমাদের মধ্যে যদি ঐক্য থাকে আমাদের মধ্যে যদি সৌহার্দ্য এবং সুসম্পর্ক থাকে তাহলে আমাদের সমাজে অনেক দ্বন্দ্ব সংঘাত হানাহানি উদ্ভুতবাজি বন্ধ হয়ে যাবে আমাদের একটা সুন্দর সমাজ নির্মাণ হবে আমরা এই সমাজে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এটা আমাদের ইতিবাচক হয়ে থাকে মেসেজ আমরা দিতে চাই যে শ্রদ্ধাভাজন জাতীয় নেতা জনাব নবনির্বাচিত নরসিংদী সদরের কাছে এমপি মহোদয় খায়রুল কবির খোকন ভাই আমার বাসায় এসেছেন এটা আমি মনে করি নরসিংদী রাজনীতি একটি টার্নিং পয়েন্ট উনি যে মহানুভবতা উদারতা দেখিয়েছেন আমার বাসায় চলে আসছেন এই সুযোগটা আমি আগে নিতে চেয়েছিলাম কিন্তু উনি এখানে খুব বড় মনের পরিচয় দিয়েছে উনি যে কথাগুলি বলেছেন এগুলি আমারও কথা আমরা নরসিংদী শুধু না জাতীয় রাজনীতি একটি গুণগত পরিবর্তন আমরা আসুক এটা আমরা চাই রাজনীতির নামে যে দীর্ঘ স্বাধীনতার পর 54 বছর যে নোংরামি দেখেছি এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকবেই এটা রাজনীতি সৌন্দর্য অন্যের মতকে গ্রহণ করা শ্রদ্ধার সাথে এটা গ্রহণ করা এটা রাজনীতি সৌন্দর্য সবকিছুর সাথে আমি একমত না হতে পারি এই জন্য আমি কারো প্রতিদ্বন্দ্বী হয়ে যাব না প্রতিপক্ষ হয়ে যাব না আজকে আমার কাছে যেটা পজিটিভ হইতে পারে 2 দিন পরে নেগেটিভ হইতে পারে এই জন্য খোকন ভাই জাতীয় নেতা হিসাবে উনি যে নরসিংদী আমাদের সদরের এমপি এটাকে অগ্রাধিকার ভিত্তিতে অবশ্যই দেখবেন জাতীয়ভাবে এই কালচারটা যেন ধরে রাখা যায়
ওনার অবস্থান থেকে উনি ভূমিকা নেবেন। আমরা নরসিংদী রাজনীতি গুণগত পরিবর্তন চাই। নরসিংদীর সমস্যাগুলি আমি আমাদের ইশতেহারে কথাবার্তায় যেগুলি ট্রেস করেছি, খোকন ভাইয়ের আমরা একই রকমের সমস্যা ট্রেস করি। এগুলি হয়তো রাতারাতি হয়ে যাবে না। আমরা 5 বছর যদি শান্তিপূর্ণভাবে সরকার পরিচালনা আমরা করতে পারে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের বিরোধী দলীয় নেতা, আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি সহযোগিতার হাত প্রশস্ত করে দেবেন বলেছেন। কারণ আমরা দেশের জন্য রাজনীতি করি, মানুষের জন্য, শুধু ক্ষমতার জন্য না। যদি হয় তাহলে বিরোধী দলের সহযোগিতা করতে কোনো সমস্যা নাই। যদি জাতীয় প্রয়োজনে, জাতীয় স্বার্থে, সামাজিক সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে, তাহলে আমরা পরস্পরকে সহযোগিতা করি। এই সরকার স্থিতিশীল থাকুক, সম্মানের সাথে 5 বছর কাজ করুক, আমরা সহযোগিতা করতে চাই। আমি আমার নরসিংদী লেভেলে বলতে পারি যে আমার দল এই মন মানসিকতারই খোকন ভাইকে সহযোগিতা করতে চাই। আমাদের সম্মানিত জেলা আমির, জেলা সেক্রেটারি সহ সকলেই আমরা এই বিষয়গুলি নিয়ে আরো ডিটেলস খোকন ভাইকে পড়বো, আমাদের পরামর্শ দিব, ওনার দিক নির্দেশনা আমরা শুনবো। ওনার নেতৃত্বে আমরা নরসিংদীকে একটি পরিচ্ছন্ন সুন্দর নরসিংদী আমরা করতে চাই। ওনাকে আমার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ দিই। উনি কষ্ট করে এই রমজানে আমাদের বাসায় এসেছেন। ইফতারে কোনো একদিন যদি দাওয়াত নেয়, তাহলে আমরা আরো একসাথে ইফতার করবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ যারা আসছেন, আপনারা প্রেস মিডিয়ার যারা আছেন, অন্যান্য এই সহকর্মী, দলীয় নেতৃবৃন্দ, সবাইকে আমার ফ্যামিলি এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ।